মুভি লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করব ক্রিস্টোফার ম্যাকওয়ারের বই মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং সিনেমাটা। এটা অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগেই দেখেছিলাম, কিন্তু সময় পাচ্ছিলাম না, তারপর কাজেও খুব ব্যস্ত ছিলাম, সেই জন্যেই রিভিউটা করতে পারছিলাম না। সো আজকে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং মুভিটা করব। লাস্ট পার্ট এটা হচ্ছে বেসিক্যালি, মানে ইথান হান্টের এটাই লাস্ট মিশন দেখানো হয়েছে। এবার এরপর মুভিটা আমার মনে হয় হয়তো আর হবে না, মানে এই সিরিজটাকে ফ্র্যাঞ্চাইজটাকে পুরো কমপ্লিট করে দিল। তো কেমন হলো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং মুভিটা, আর আমার কেমন লাগলো সেই ব্যাপারেই তোমার কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং, এখানে ইথান হান্টকে একদম সত্যি কথা বলতে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে। কাইন্ড অফ মানে নো সুপার হিরো বা কিছু এরকম ব্যাপার না, একটা নর্মাল হিউম্যান বিং যার এই যে আগের যতগুলো মিশন আছে সে ফুলফিল করেছে, এবং তার জন্য সে অনেক সময় যে এই যে ও তো একটা এজেন্ট এখানে, মানে সবাই আমরা জানি। তো সেই মিশনগুলো অ্যাকমপ্লিশড করার জন্য তাকে অনেকবার নিজের নিয়ম প্রোটোকল ভেঙেছে। তো সেই প্রোটোকল করার কারণে প্রথমে নিজের পাস্টের মুখোমুখি হচ্ছে, দেখাচ্ছে একটা লয়্যালটি, রেসপন্সিবিলিটি, ট্রাস্ট, চয়েসেস, কনসিকুয়েন্সেস দিক থেকে। কেন প্রথম আধ ঘন্টা মিশন ইম্পসিবলের সিনেমাটা শুরুতে এটা দেখানো হয় যে তোমার আগে যতগুলো মিশন ইম্পসিবলের পার্ট হয়েছে, মানে আমি খুব যে প্রথম থেকে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজ দেখেছি তা না, আমি একটাই ছোটোবেলায় দেখেছিলাম, এটা হচ্ছে MI3 সিনেমাটা, যেটা আমার দারুণ লেগেছিলো। তো আমি জানি না কানেকশানটা আমি অতটা সেভাবে বুঝতে পারিনি, কিন্তু প্রথম আধা ঘন্টা ধরে শুধু ওইটাই দেখানো হয় অ্যাকচুয়াল, যে তোমার কিভাবে আস্তে আস্তে মিশন একদম পার্ট 1 থেকে এই অবধি গেছে, কিভাবে মিশনগুলো ফুলফিল করেছে, কিভাবে ও নিজের যে ও যে একজন এজেন্ট, সেই অনেক সময় প্রোটোকল ভেঙে মিশন অ্যাকমপ্লিশ করার জন্য করতে হচ্ছে। অনেক সময় তোমার তার জন্য ওকে দোষারোপ করা হচ্ছে যে প্রোটোকল ভেঙে বাইরে কাজ করছে বলে। কিছু মানে ওর টিম ওয়ার্কের কোনো বন্ধু স্যাক্রিফাইস করেছে এই মিশনটাকে ফুলফিল করার জন্য। তো সেটার ব্যাপারেও একটা নিজস্ব গিল্ট তোমার ফিল করা, সেলফ ডাউটে ভোগা। তো এখানে ফার্স্টে এটাই দেখানো হয়। দেন তারপর এখানে গল্পটা হচ্ছে মেনলি এটা কি হয়, যতগুলো এর আগে মিশন ইম্পসিবল হয়েছে সব কিছুতে একটা টার্গেট ছিল যে একটা ওয়ার্ল্ড সেভিং ব্যাপার, যেটা মেন ফোকাস, মানে ওয়ার্ল্ডকে বাঁচাতে হবে কোনো কিছু বিপদ হওয়ার হাত থেকে। এখানেও তাই, কিন্তু এখানে এমন একজন শত্রু যে হচ্ছে ইনভিজিবল এনিমি, যাকে চোখে দেখা যায় না, যে কিন্তু সব কিছু কন্ট্রোল করতে পারে, এবং সে হচ্ছে AI। তো আমরা তো এখন মোটামুটি সবাই আমরা জানি যে AI এর চারিপাশ দিয়ে আমরা এখন রয়েছি। তো AI যাকে বলে, যে ওয়ার্ল্ডকে পুরোপুরি একদম কন্ট্রোল করতে পারে। কারণ আমরা যখন ধরুন যা কিছু এখন ধরুন ফটো এডিটিং ধরুন, বা তোমার সব কিছু মানে ছবি তৈরি করে নেওয়া, বা এই ChatGPT যে হেল্পটা, সব কিছুই তো AI করছে। তো AI একটা ভীষণ একটা শক্তিশালী টুলস যাকে বলে, এবং টেকনোলজি। এবং এই AI মানে কতটা ভয়ানক হতে পারে, এবং পুরোপুরি ওয়ার্ল্ডকে পুরোপুরি টেক ওভার কন্ট্রোল করে নেওয়ার আগের থেকে কীভাবে ইথান হান্ট এই বাঁচাবে এবং এই AI টুলসটাকে ও ধ্বংস করবে, সেটাই এখানে দেখানো হয়েছে। তো এটা একটা খুব ভালো স্ট্রং স্ক্রিপ্টের দিক, এবং ভালো কনসেপ্ট বলবো, যে এআইটা একটা কতটা ডেঞ্জারাস থিং হতে পারে আগামী মানে ফিউচারে, সেটাই এখানে দেখিয়েছে মুভিটাতে। তো এখানে ইথান হান্ট যে শুধুমাত্র যে স্টান্ট বা তোমার বন্দুক বা তোমার সব মানে একটা অ্যাকশান করে যে তোমার ও এইটাকে ধ্বংস করছে তা না, ডিসিশন মেকিং ক্ষমতা দিয়ে কিভাবে বুদ্ধি করে ও নিজে এই যে জিনিসটাকে, যে AI পাওয়ারফুল এনিমি টুল, এটাকে তোমার কিভাবে ওয়ার্ল্ডকে তোমার সেভ করবে, সেটাই হচ্ছে তোমার এখানের গল্প। তো এখানে যেটা ভালো লাগছে যে ইথান হান্টকে মানে আমাদের টম ক্রুজকে প্রচুর বাকি মিশন ইম্পসিবল কি দেখানো হয়েছিল, একটা সুপার হিরো হিসেবে প্রেজেন্ট করছে, তো সেটা এখানে করেনি। কাইন্ড অফ একটা তোমার হিউম্যান বিংই, কিন্তু প্রচুর বুদ্ধি রাখে, প্রচুর নলেজ রাখে, সব কিছু সম্পর্কে জ্ঞান, এবং তার সাথে ওর টিম ওয়ার্ক আছে, এবং কিভাবে তোমার অ্যাকশান করেও এই মিশনটাকে অ্যাকমপ্লিশড করছে, মানে মিশনটাকে ফুলফিল করছে, এবং এই এআইটাকে ধ্বংস করছে, সেটা দেখিয়েছে খুব ভালোভাবে। এবং সবচেয়ে বড় কথা, এই যে ইথান হান্টের যে পুরো টিমটা, তাকেও একটা সমান স্পেস দিয়েছে। প্রত্যেকটা টিমের যেটা যে রোলটা, সেটা ভীষণই ইম্পর্টেন্স মানে স্টোরিতে, মানে শুধু ইথান হান্টের স্যাক্রিফাইস না, পুরো টিমটার স্যাক্রিফাইস রয়েছে এই মিশনটাকে
অ্যাকমপ্লিশ করার জন্য। তো সেটা খুবই ভালো এবং ফিমেল ক্যারেক্টারটা খুবই স্ট্রং দেখিয়েছে। ওর টিমের ক্যারেক্টারগুলো খুবই স্ট্রং, তারাও মানে একদম ইকুয়ালভাবে ইথানকে হেল্প করছে। এবং অ্যাকশান আর কি বলবো, অ্যাকশান তো অসাধারণ, কোনো বলার কিছু নেই। কিন্তু যেটা মেন, প্রতিটা অ্যাকশান মানে যে আননেসেসারি অ্যাকশান না, যে একটা করে অ্যাকশান শুরু হয়ে যাচ্ছে তা না। প্রত্যেকটা অ্যাকশানের পেছনে একটা লজিক আছে, একটা কারণ আছে এবং একটা ইমোশনও ক্যারি করে। এবং অ্যাকশান বলতে সবই আপনারা পাবেন, চেস সিকোয়েন্সেস পাবেন, ক্লোজ কমব্যাট পাবেন, লাস্টে তোমার যে নেগেটিভ ক্যারেক্টার যে ভিলেন সে প্লেনে করে পালিয়ে যাচ্ছে, তো ওখানে টম ক্রুজের স্টান্ট দেখতে পাবেন। টম ক্রুজ এবং জলের তলায় সাবমেরিনে গিয়ে, আমি বলছি না পুরো, যারা এখনও সিনেমাটা দেখেনি তাদের মজাটা নষ্ট হয়ে যাবে, তো সেটাও একটা অসাধারণ স্টান্ট বলবো। একটু এখানে সাবমেরিন থেকে যে জিনিসটা উদ্ধার করতে যখন যাবে, ওটা অ্যাকশনটা একটু লেন্দি করে দিয়েছে, বাট তাও ভালো লাগে দেখতে, যেহেতু হলিউড সিনেমা সবসময় সেই টাকা পয়সা আছে, তো তার কারণে কি হয়, মানে সেই রকম ভিজুয়াল এফেক্ট এবং সেরকম সিজিআর কাজ থাকে। তো খুবই ভালো বলবো। কিন্তু এবার উইক পয়েন্ট যেটা আমার লেগেছে মুভিটা দেখার সময়, যখন আমি হলে দেখছিলাম সিনেমাটা, এটা তো অনেক প্রায় 5-6 মাস 6-7 মাস আগেকার হয়ে গেছে সিনেমাটা, অনেক লেট রিভিউ আসছে, তার জন্য সরি। তো একটু অনেকটা মুভিটার রান টাইম বড় হয়ে গেছে বলবো, মানে অনেকটাই বড় রান টাইম। আমি এতটা বড় রান টাইম যখন হলে দেখছিলাম তখন ভাবতে পারিনি। আর অনেক জায়গায় টু মাচ ইনফরমেশান হয়ে গেছে, মানে ইনফরমেশানগুলো স্পেশালি সেকেন্ড হাফ থেকে মুভিটা একটু ড্র্যাগ করা হয়, মানে এডিটিংটা একটু স্পেসটাকে স্লো করে দিয়েছিল, আস্তে 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 করে মুভিটা যায়। আর মানে ইনফরমেশনটা কিছু জায়গায় আননেসেসারি খুব বেশি হয়ে গেছে, যেখানে একটু ওভারলোড লাগতে পারে, মানে একটা মাথার ওপর দিয়ে যেতে পারে, যেটা দরকার ছিল না আমি বলবো। আদারওয়াইজ ঠিকই আছে, ভালো। ওই অভিনয় নিয়ে আর কী বলবো, সবাই খুব ভালো কাজ করেছে, প্রত্যেকটা অ্যাক্টারই দারুণ বলবো। আম, ওর যে পুরনো যে বন্ধুটা ছিল, যে মিশন ইম্পসিবল থেকে ফার্স্ট থেকে আসতে সে মারা যায়, তখন যে ওর ইমোশন, টম ক্রুজের অ্যাক্টিং, তারপর ইথান হান্টের যে হোল টিমটার তার একটা অ্যাক্টিং, এবং এই যে এআই যে কি পাওয়ারফুল জিনিস সেটা দারুণ দেখিয়েছে বলবো, সেটা কতটা ভয়ানক হতে পারে এই টেকনোলজিটা, সেটা খুব ভালো দেখিয়েছে। তো খুবই ভালো অ্যাকশন, সব কিছুই খুব ভালো, খালি যেটা আমার মনে হয়েছে আর একটু বেশি ইনফরমেশান ওভারলোড হয়ে গেছে, যেটা হয়তো দরকার ছিল না। এইবার মেন কথা হচ্ছে মুভিটা যেখান থেকে ছাড়ে, যে ওরা ওদের পুরো টিমটা সেপারেট হয়ে যায়, যে যার নিজের লাইফে চলে যায়, মানে এটা ওখানে শেষ করা, মানে আমার মনে হয় হয়তো এটাই মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি লাস্ট পার্ট, হয়তো এটাই হয়তো ইথান হান্টের শেষ মিশন ছিল, আর হয়তো ফিরবে না। কিন্তু এটাও দেখিয়ে দেয় যদি দরকার হয় আবার কোনো মিশন এরকম, মানে এটা যেটা ইথান হান্টকে ছাড়া পসিবল না, তাহলে হয়তো আবার ফিরতে পারে। তো একটা প্রশ্ন ছুঁড়ে রেখে দেয় অডিয়েন্সের কাছে, যে হয়তো আসতেও পারে আবার নাও আসতে পারে মিশন ইম্পসিবল। বাট আমি একটা কথা মনে করি, যদি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের যারা ফ্যান্স, তাদের খুব ভাল লাগবে, তাদের জন্য এটা একটা ওয়ার্দি গুড বাই বলবো মিশন ইম্পসিবলকে। বাট টম ক্রুজের যারা ফ্যান, যেমন আমি ছোটোবেলাতে টম ক্রুজের ফ্যান, আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি বলবো একেবারে, যে যদিও আমি পরপর সিরিজ দেখিনি, কিন্তু কোথাও একটু মানে মিশন ইম্পসিবলের সেই একটা মানে হয় না প্রচণ্ড ফাস্ট পেসেড, মানে একটা মানে গুজ বাম্প হয়েছে, মানে সেই এক্সাইটিং ব্যাপারটা হয়েছে, সেটা একটু মিসিং ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে ভালো হয়েছে, বাট কোথাও আমি বলবো আর একটু ভালো হতে পারত। আদারওয়াইজ ঠিক আছে, নট ব্যাড, ওয়ার্থ ওয়াচিং, দেখার মতন সিনেমা। এবং খারাপও লাগছে যেহেতু মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজটা আর হবে না, শেষ হয়ে গেল। বাট আমার মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের জন্য যেটা বললাম একদম আইডিয়াল। বাট হয়তো আরেকটু বেটার হতে পারতো, ওই সেকেন্ড হাফ থেকে যদি মুভিটা ড্র্যাগ না করা হতো, টু মাচ ইনফরমেশনটা যদি ওভারলোড না করতো। তো এটাই ছিল আমার বলার। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আপনাদের কমেন্ট আমাদের অবশ্যই জানিও আপনাদের যে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং মুভিটা আপনাদের কিরম লেগেছে, আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ সো মাচ।